নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি গত ভিডিওতে সংখ্যা কী, অঙ্ক কী, মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী, জোড় সংখ্যা কী, বিজোড় সংখ্যা কী তা নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমি গত ভিডিওতে বলেছিলাম যে এক যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, সেটা কনফিউশন যে আছে সেটা ক্লিয়ার করার জন্য আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সেই কথা অনুযায়ী আমি আজ এই ভিডিওতে এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তা নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে আমি এটাও বলেছিলাম যে মৌলিক সংখ্যা সম্পর্কে আরও বেশি নিয়ে আলোচনা করব। তো সেই কথা অনুযায়ী আমি আজ এই ভিডিওতে মৌলিক সংখ্যা সম্পর্কে আরও একটু আলোচনা করব, তারপরে যৌগিক সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে এক মৌলিক না যৌগিক সংখ্যা তা নিয়ে আলোচনা করব, তারপরে মৌলিক সংখ্যা বের করার সহজ টেকনিক আমি নিয়ে এই বিষয়ে আলোচনা করব, তারপরে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তা নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই ধরনের মজার ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। দেখো প্রথমে কি যে মৌলিক সংখ্যা কী, ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, মৌলিক সংখ্যা কী আমি গত ভিডিওতে বলেছিলাম যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, আমি একটি উদাহরণ নিচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা। যেমন এখানে 2 নিলাম, তো 2 1 দিয়ে 2কে ভাগ যাবে আর সে নিজে 2 দিয়ে 2কে ভাগ যাবে। ঠিক আছে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তো এটা হলো 2 মৌলিক সংখ্যা। তো এইভাবে আমরা কি বলতে পারি, বা অন্যভাবে আমরা বলতে পারি যে সংখ্যার বিভাজক বা ভাজক বা উৎপাদকও বলতে পারি। ঠিক আছে, যে সংখ্যার বিভাজক মাত্র 2টি, ঠিক আছে, 1 এবং সে নিজে। ঠিক আছে, কি বললাম, বা বিভাজকও বলতে পারি যে সংখ্যার বিভাজক 1 এবং সে নিজে। ঠিক আছে, তো 2 সংখ্যার বিভাজক আছে কি 1 এবং 2, এই 1 এবং 2 দিয়ে বিভাজ্য এই 2, তাই এই 2 হলো মৌলিক সংখ্যা। তারপরে দেখো যৌগিক সংখ্যা কি। তো যৌগিক সংখ্যা হলো যে সকল সংখ্যার, ঠিক আছে, যে সকল সংখ্যার বিভাজক কি বলবো 2 থেকে বেশি। ঠিক আছে, 2 থেকে বেশি হতে লাগবে, 2 তো থাকবেই, 2 তো মৌলিক সংখ্যার মতো 1 এবং সে নিজে সেম বলছি। দেখো প্রিয়ছাত্রীরা, যেমন আমি 4 নিচ্ছি, তো 4কে 1 দিয়ে ভাগ যাবে আর সে নিজেকে নিজে ভাগ যাবে, এই 2টি দ্বারা তো ভাগ যাবেই। ঠিক আছে, 2টি বিভাজক তো থাকবেই, 2টি বিভাজক ছাড়া, 2টি উৎপাদক ছাড়া আরও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে। তো এই ধরনের সংখ্যাকে বলে যৌগিক সংখ্যা। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, কি বললাম, যৌগিক সংখ্যার বিভাজক 3টি হতে হবে, 2 থেকে বেশি হতে হবে। 3টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে, 5টিও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো আমি একটু আরও ভালো করে দেখাচ্ছি। যেমন আমি 6 নিচ্ছি, 6কে 1 দিয়ে ভাগ যাবে আর সে নিজে 6 দিয়ে ভাগ যাবে। এখানে একটু দেখো প্রিয়জিৎদা, 6 নিলাম যৌগিক সংখ্যা বোঝানোর জন্য। এই 6কে ভাগ যাবে 1 দিয়ে তো ভাগ যাবেই আর 6 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, আরও কী দিয়ে ভাগ যাবে দেখো প্রিয়জিৎদা, 6কে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 6-এর বিভাজক 2টা তো আছেই, 2 থেকে আরও পেলাম কি আরও একটা 2টা, টোটাল 4টি বিভাজক পেলাম, উৎপাদক পেলাম। ঠিক আছে, তো যে সকল সংখ্যাকে 1 এবং সে নিজে ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায়, ঠিক আছে, একটি যৌগিক সংখ্যার 3টি অবশ্যই বিভাজক থাকবে, 2 থেকে বেশি বিভাজক থাকবে। লাস্ট কথা বলে দিচ্ছি, যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা আরও একটি কথা প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে মনে রাখো, 2টি মৌলিক সংখ্যার গুণফল হলো কি যৌগিক সংখ্যা। যেমন 2 একটি মৌলিক সংখ্যা আর 3 একটি মৌলিক সংখ্যা, এই 2টাকে পূরণ করে 3 দুগুণে 6, 6 একটি যৌগিক সংখ্যা। অর্থাৎ যৌগিক সংখ্যা হলো 2টি মৌলিক সংখ্যার পূরণফল। ঠিক আছে, যৌগিক সংখ্যাকে 2টি মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তো আশা করি বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা কী আর যৌগিক সংখ্যা কী। এখন কথাটি হলো এক মৌলিক না যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য। আমি শুধু এখন দেখাবো এক মৌলিক না যৌগিক। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এক মৌলিক না যৌগিক, এক মৌলিক
না যৌগিক সংখ্যা? ভালো করে লক্ষ্য করতো, এক যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা এক কিন্তু মানে মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয়, ঠিক আছে। এখন কি কারণে মৌলিক সংখ্যা নয়? দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। কী কারণে মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যার শর্ত হতে হলে কি? মৌলিক সংখ্যার শর্ত হলো তার দুইটি বিভাজক থাকবে, ঠিক আছে, দুইটি উৎপাদক থাকবে। কিভাবে? যেমন দুই একটি মৌলিক সংখ্যা, সে নিজে নিজে ভাগ যাবে, মানে এক দিয়ে ভাগ যাবে আর সে নিজে নিজে ভাগ যাবে, ঠিক আছে। এই দুইটি হলো বিভাজক, ঠিক আছে। কিন্তু এক যে সংখ্যাটি আছে, এক, ঠিক আছে, এক যে সংখ্যাটি আছে, একের কিন্তু শুধু এককে নিজে নিজেই ভাগ যাবে, এক দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। সেটার একটাই কিন্তু বিভাজক, ঠিক আছে, একটাই বিভাজক, ঠিক আছে, বা ভাজক বলতে পারি আমরা। অর্থাৎ এককে এক দিয়ে ভাগ যাবে, এই একের বিভাজক হলো মাত্র একটি। তো মৌলিক সংখ্যার শর্ত হলো মৌলিক সংখ্যার দুইটি বিভাজক থাকতে হবে, ঠিক আছে, এক এবং সে নিজে, ঠিক আছে। তো এই কারণে মানে একের একটি বিভাজক আছে, তাই কি মানে এটা মানে মৌলিক সংখ্যা নয়। এখন এক কিন্তু যৌগিক সংখ্যাও নয়, ঠিক আছে, এক কিন্তু কি যৌগিক সংখ্যাও নয়। কী কারণে যৌগিক সংখ্যা নয়? দেখো প্রিয় ছাত্রীরা, যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যার মানে দুই থেকে বেশি উৎপাদক থাকতে হবে। যেমন আমি আচ্ছা আমি এখানে লিখে নিই যে মানে এক যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা নয় আর যৌগিক সংখ্যা নয়। কী কারণে যৌগিক সংখ্যা নয়? মানে যৌগিক সংখ্যার মানে তিনটি বা দুই থেকে বেশি মানে বিভাজক থাকতে হবে। দেখো আমি এখানে এক নিলাম, আমি একটা 6 নিলাম মানে যৌগিক সংখ্যা। তো একের মানে ছয়ের এক দিয়ে ভাগ যাবে আর সে নিজে নিজে ভাগ যাবে, আর 2 দিয়ে ভাগ যাবে আর 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2 থেকে বেশি বিভাজক আছে, উৎপাদক আছে, ঠিক আছে। তো কিন্তু একের বেলা কী হবে? এক, ঠিক আছে। তো একটু কনফিউশন হবে না প্রিয় ছাত্রীরা, আমি বাংলার সঙ্গে ইংলিশ এসে যায় আর ইংলিশের সাথে মানে বাংলা এসে যায়, আমি মানে এই নাম্বারগুলো মিক্সড হয়ে যায়। তো প্রিয় ছাত্রীরা সেটার জন্য ক্ষমা করবেন, আমি এখন থেকে চেষ্টা করব শুধু ইংলিশের নাম্বারগুলো লেখা, ঠিক আছে। তো এক দেখো প্রিয় ছাত্রীরা, একের শুধু একটাই এক দিয়ে ভাগ যাবে, একটাই উৎপাদক, একটাই বিভাজক। তো একটা উৎপাদক বা একটা বিভাজক বা ভাজক থাকলে সেটা যৌগিক সংখ্যা হবে না, দুইয়ের অধিক উৎপাদক থাকতে হবে, বিভাজক থাকতে হবে, ভাজক থাকতে হবে, তখনই সেটা হবে মানে যৌগিক সংখ্যা। আরেকটি কী কারণে যৌগিক সংখ্যা নয়? আমরা একটু আগে মানে দেখালাম যে যৌগিক সংখ্যাকে মানে দুইটি মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এখানে এককে আমরা কী করবো বলো তো? একে আমরা এক আর কিছু হবে, ঠিক আছে। তো একও কিন্তু মৌলিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা নয়। তো দুইটি মৌলিক সংখ্যার যোগফলকে আমরা যৌগিক সংখ্যাতে মানে প্রকাশ করতে পারি, তাই সেটা কি এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ মানে এটাকে মানে এককে দুইটি মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে প্রকাশ করতে পারি না, আর এটার মানে বিভাজকও কিন্তু একটি। এইগুলা কারণে মানে এই যৌগিক সংখ্যা নয় এক। তারপরে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমি একটি মানে মৌলিক সংখ্যা বের করার একটি সহজ টেকনিকের একটি ফর্মুলা নিয়ে আসলাম। তো 6n ± 1 = 2 যেটা হবে এটা একটি মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, 2 এবং 3 ছাড়া মানে দুই তো আমরা মৌলিক সংখ্যা বলতেই পারি, মানে জানি আমরা 2 এবং 3 মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর একটি কথা মনে রাখতে হবে, আচ্ছা আমি একটি মানে উদাহরণের মাধ্যমে আগে দেখাচ্ছি, মানে 6n ± 1 = 2 যেটা হবে এটা হবে মানে মৌলিক সংখ্যা। তবে যেটা মৌলিক সংখ্যা হবে এখানে বের হবে, এটাকে যদি 5 বা 7 দিয়ে ভাগ হয় তখন সেটা আর মৌলিক সংখ্যা হবে না। আমি আরেকবার বলছি, মৌলিক সংখ্যা বের করার একটি ফর্মুলা 6n ± 1 = যেটা হবে এটা হবে একটি মৌলিক সংখ্যা। তবে এখানে একটাকে যদি মানে 5 বা 7 দিয়ে যদি ভাগ হয় তখন সেটা মৌলিক সংখ্যা হবে না। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে 6 আছে আর ইন্টু এখানে যদি 1 ধরি, তো 6 ইন্টু কি
মানে 6 একে 6, আর যদি আমরা +1 করি কত হবে, কত হবে 7 হবে। ঠিক আছে, তো 7ও একটি মৌলিক সংখ্যা। এখানে যদি 6 ইন্টু মানে 1 মানে 6 একে 6 মাইনাস যদি করি আমরা 1 কি হবে, 6 একে 6, 6 থেকে 1 গেলে মানে 5। ঠিক আছে, তো আমরা মাইনাসটা আগে করে নিব। ঠিক আছে, মাইনাসটা আগে করলে কি হবে, মানে সিরিয়াল মতো হবে মৌলিক সংখ্যাগুলি। তো আমি কি বললাম, 2 এবং 3 তো আমরা জানি যে মৌলিক সংখ্যা, মানে 3 পর থেকে মৌলিক সংখ্যাগুলি বের হবে এই ফর্মুলাটির মাধ্যমে। তো প্রথমে কি আসলো, মানে 1 আমরা মানে ইন্টু করলাম, মানে n অর্থাৎ কী ধরলাম, 1 ধরলাম, নাম্বার 1 নিয়ে করলাম, তারপর 2 দিয়ে করবো, তারপর 3 দিয়ে করবো, এইভাবে আমরা চলতে থাকবো আর মৌলিক সংখ্যাগুলি বের হতে থাকবে। ঠিক আছে, তো প্রথমে কী বের হলো, 5 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপরে 7 তো একটি মৌলিক সংখ্যা, কিন্তু একটি কথা মনে রাখবে, আমি কি বললাম, 7 দিয়ে যদি 5 দিয়ে যদি ভাগ হয় আর 7 দিয়ে যদি ভাগ হয় তখন এটা মৌলিক সংখ্যা নয়, কিন্তু এটা একটি ব্যতিক্রম। 5 এবং 7 ছাড়া, এখানে 5 এবং 7 ছাড়া, দেখো 5 দিয়ে 5কে ভাগ যাচ্ছে, তো আমার কথাটি এখানে মানে কথাটি হচ্ছে না। আমি কি বললাম যে 5 দিয়ে ভাগ হলে সেটা মৌলিক সংখ্যা হবে না। এখানে 7 আছে, এখানে 7 আছে, তো 7 তো আমরা জানি মৌলিক সংখ্যা, আর আমি কি বললাম যে 7 দিয়ে ভাগ করলেও কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তো এই কথাটি একটি ব্যতিক্রম, মানে এই দুইটি ছাড়া 7, 5 আর যতগুলো এখানে সংখ্যা বের হবে, 5 দিয়ে যদি ভাগ যায় মৌলিক সংখ্যা হবে না, 7 দিয়ে যদি ভাগ যায় মৌলিক সংখ্যা হবে না। তো ওইখানে একটি টেকনিক্যালি কথাটি মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো আমরা এখানে কি করলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 ইন্টু এখানে 2 দিয়ে দিব, তো 2 হলে কি হবে, আগে মাইনাস করবো বললাম, তো কত হবে প্রিয় শিক্ষার্থীরা, 6 2 12, 12 থেকে 1 চলে গেলে 11, তো 11 হবে। ঠিক আছে, তো 11 হবে মৌলিক সংখ্যা। 11কে তো 5 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরে যদি আমরা এখানে প্লাস করে দিই 1, কত হবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লাস করলে 6 2 12 আর 1 13 হয়ে যাবে, তো এখানে 13 হয়ে যাবে। ঠিক আছে, তো ওইভাবে আমরা মানে মৌলিক সংখ্যাগুলি বের করতে পারি। ঠিক আছে, 13কে তো 5 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপর এখানে আমরা কী করব, এখানে আমরা করব মানে 2 এর পরে 3 নিয়ে নিব। ঠিক আছে, মানে n অর্থাৎ 3 নিয়ে নিব। 3 নিয়ে নিলে প্রথম কী বললাম, মাইনাস করবো। তো 3 × 18, 18 থেকে 1 চলে গেলে কত, 17। তো 17কে তো আবার 5 দিয়ে বা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা একটি মৌলিক সংখ্যা। তারপর কি বললাম, প্লাস করব, প্লাস করলে কি হবে, 3 × 18 আর 1 19, তো 19 তো একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা। তো আমরা কীভাবে বলতে পারি, এখন যদি বলি যে 1 থেকে শুরু করে মানে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তো মৌলিক সংখ্যা কয়টি 1 থেকে 20-এর ভিতরে, 1 2 3 4 5 6 7 8, 8টি, কিন্তু 1 থেকে 20-এর ভিতরে 8টি মৌলিক সংখ্যা। তারপর যদি বলি যে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, তো 1 থেকে 10-এর ভিতরে এই মৌলিক সংখ্যা 4টা। তো এইভাবে আমরা মানে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি এইভাবে। ঠিক আছে, মৌলিক সংখ্যা বের করতে পারি আমরা এইভাবে মানে সামনের দিকে এগোতে লাগবে। কীভাবে, এখন আমরা 3 নিয়েছিলাম, এখন 4 নিব। 4 দিলে কী হবে, 4 4 24 আর মাইনাস 1 করে দিব, কত হবে 4 24 আর 1 24 থেকে 1 চলে গেলে 23, তো 23ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। তারপর যদি আমরা প্লাস করে দিই 4 24 আর 1 25, 25ও কিন্তু একটি মৌলিক সংখ্যা। 25 মৌলিক সংখ্যা না, 25 মৌলিক সংখ্যা না, কারণটি হলো আমরা কি বললাম, এখানে 25 পেলাম, তো 25কে তো 5 দিয়ে ভাগ যাচ্ছে, তো 5 দিয়ে বা 7 দিয়ে যদি ভাগ যায়, এই 5 আর 7 ছাড়া, তখন কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তো আমরা 25 মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, তারপরে দেখো পিছিয়ে এখানে যদি আমরা 5 নিই, 5 নিলে কি হবে, 5 34, 38 থেকে 1 চলে গেলে 29। ঠিক আছে, তারপর যদি প্লাস করি 5 34 আর 1 31, 31ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে আমরা 50 পর্যন্ত যাব, আর 100 পর্যন্ত তোমরা গড়ে চেষ্টা করবে। তারপর দেখো আমরা এখানে আমরা 6 নিয়ে নিব, 6 আর মাইনাস 6 34, 6 34। ঠিক আছে, 6 34 থেকে 1 চলে গেলে মানে 35 হবে। তো 35 কী হবে, মৌলিক সংখ্যা, 35 মৌলিক সংখ্যা হবে না,
কারণ 5 দিয়েও ভাগ যাচ্ছে, 7 দিয়েও ভাগ যাচ্ছে, ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি 31 পর্যন্ত বের করলাম, ঠিক আছে। তো বাকি যেগুলো আছে মানে আমি 31 পর্যন্ত বের করলাম, তোমরা কি করবে মানে 1 থেকে 50-এর ভিতরে বাকি থাকা যে আরও কয়েকটি যে মৌলিক সংখ্যা আছে, তোমরা নিজে নিজে এই প্রসেসে তোমরা বের করে মানে বের করে তোমরা বের করতে পারবে, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আমি মানে পরবর্তী ভিডিওতে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। মানে সেই প্রসেসে যদি তোমরা মানে অঙ্কটি মানে এগুলো মৌলিক সংখ্যা যদি বের করো তাহলে 50 পর্যন্ত তোমরা মানে বের করতে পারবে। 50 পর্যন্ত কি 100 পর্যন্ত তোমরা বের করতে পারবে এইভাবে, মানে সেম প্রসেসে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।